আপনাদের সবাইকে স্বাগত জব টিভিতে। বাংলাদেশ রেলওয়ে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর, ভূমি অধিদপ্তর সহ বেশ কয়েকটি চাকরির পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য নিয়ে আজকে আমি কথা বলবো। তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। আমি চেষ্টা করব আপনাদেরকে আগামী নভেম্বর ডিসেম্বরে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাগুলো নিয়ে আলোচনা করতে এবং পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, কী ধরনের পরীক্ষা হবে, লিখিত হবে নাকি এমসিকিউ হবে, সেগুলো নিয়ে বিস্তারিত কথা হবে। কিভাবে প্রস্তুতি নেবেন সেগুলো নিয়েও টুকটাক কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারবেন। পরবর্তীতে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা বাংলাদেশ রেলওয়ের কথা যদি বলি, বাংলাদেশ রেলওয়ের পরীক্ষা আগামী নভেম্বরের শেষ সপ্তাহে একটি পদের পরীক্ষা হতে পারে, সেটা স্টেশন মাস্টার বা অন্য যে কোনো একটি পদের পরীক্ষা হবে, এরকমটাই আমরা শুনেছি। নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ রেলওয়ের একটি পদের পরীক্ষা হওয়ার জোরালো একটি সম্ভাবনা আছে। যদি কোনো কারণে নভেম্বরের শেষের দিকে না হয় তাহলে ডিসেম্বরে হলো কনফার্ম বাংলাদেশ রেলওয়ের ধাপে ধাপে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। হয়তো 1 থেকে 2 সপ্তাহ বিরতি দিয়ে দিয়ে বাংলাদেশ রেলওয়ের যে পরীক্ষাগুলো সেগুলো ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। তো সেক্ষেত্রে যারা বাংলাদেশ রেলওয়েতে পরীক্ষা দিবেন আপনারা এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। আপনাদের পরীক্ষা হলো এমসিকিউ হবে। খুব দ্রুতই বাংলাদেশ রেলওয়ের যে পরীক্ষাগুলো সেগুলো আবারও পুরোদমে শুরু হবে। তো যারা রেলওয়েতে চাকরি করার স্বপ্ন দেখেন তারা এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিতে পারে। তো 70 নম্বরের পরীক্ষা হলো বাংলাদেশ রেলওয়েতে নর্মালি 70 নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। যদি কোনো উত্তর ভুল করেন তাহলে 0.25 নাম্বার কাটা যাবে। তো 0.25 নাম্বার কাটা যাবে যদি কোনো ভুল উত্তর দেন। তো বাংলাদেশ রেলওয়ের হলো 70 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। ওকে, তাহলে এই ছিল বাংলাদেশ রেলওয়ের আপডেট। এখন আমরা কথা বলবো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট এবং হিসাব সহকারী, এই দুটি পদের পরীক্ষা সামনে অনুষ্ঠিত হবে। এটা নিয়ে এরই মধ্যে টেন্ডারের কার্যক্রম চলমান, বিভিন্ন সিট প্ল্যান থেকে শুরু করে সব কিছুর কাজ হলো চলমান। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী এবং অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদের পরীক্ষা খুব দ্রুত সময়ের মধ্যেই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষাটিও কিন্তু 70 নম্বরের এমসিকিউ হওয়ার সম্ভাবনা আছে। সম্ভবত বুয়েট পরীক্ষা নেবেন, যেহেতু অনেক ক্যান্ডিডেট, সেক্ষেত্রে বুয়েট পরীক্ষা নেওয়ার সম্ভাবনাই বেশি। তো যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী অথবা অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট পদে পরীক্ষা দিবেন আপনাদেরও কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। প্রত্যেকটা ভুল উত্তরের জন্য আপনাদেরও 0.25 নাম্বার কাটা যাবে। তো সেই ক্ষেত্রে আপনাদের বাংলা, ইংরেজি, গণিত, জিকে 4টা বিষয়ের উপর পরীক্ষা হবে। তো যারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনারা এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নেন। আগামী ডিসেম্বরে আপনাদের পরীক্ষা হবে। আচ্ছা, এখন আমরা যদি খাদ্য অধিদপ্তরের কথা বলি তাহলে খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা কিন্তু আগামী 29 তারিখ অনুষ্ঠিত হবে। 18টি জেলাতে সারা বাংলাদেশের 18টি জেলাতে পরীক্ষা হবে। সেক্ষেত্রে আপনার নিজ জেলাতে পরীক্ষা হবে অথবা আপনার পাশের জেলাতে হবে, যে কোনো একটি হবে। তো এই পরীক্ষাটিও কিন্তু আপনার 50 নম্বরে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষা পাশ করলে পরবর্তীতে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে। কিন্তু বাংলাদেশ রেলওয়েতে কিন্তু শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা হয়, তারপর কিন্তু ভাইবা হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার খাদ্য অধিদপ্তরে কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে। প্রথমে 50 নম্বরের এমসিকিউ হবে, পরবর্তীতে আপনাদের লিখিত 80 অথবা 90 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকাতে। সম্ভবত 90 নম্বর হওয়ার সম্ভাবনায় বেশি, 10 নম্বরে ভাইবা থাকবে। তো সেক্ষেত্রে 90 নম্বরের লিখিত পরীক্ষা পরবর্তীতে কিন্তু ঢাকা অনুষ্ঠিত হবে। আর খাদ্য অধিদপ্তরে অনেকে জানতে চেয়েছেন যে উপখাদ্য পরিদর্শক পদের লিখিত পরীক্ষা আসলে কবে হবে। আপনারা এরই মধ্যে দেখতে পাচ্ছেন যে তাদের যে বড় বড় পদগুলো আছে সেগুলোর পরীক্ষা হলো চলমান। তো এমসিকিউ পরীক্ষাগুলো শেষ হওয়ার পর ডিসেম্বরের শেষের দিকে লিখিত পরীক্ষাগুলো শুরু হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কারণ সবগুলো লিখিত পরীক্ষা একসাথে নেওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে
কর্তৃপক্ষ চাইলে একসাথেও নিতে পারেন লিখিত পরীক্ষাগুলো, আবার আলাদাও নিতে পারেন। তবে যেই পদগুলোর পরীক্ষা বাকি আছে এমসিকিউ পরীক্ষা, সেগুলোর পরীক্ষা আগে হবে, তারপর হলো লিখিত পরীক্ষা শুরু হবে, আমরা এমনটাই জানতে পেরেছি। তো যারা খাদ্য অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনাদেরও কিন্তু আগামী 29 তারিখ এমসিকিউ পরীক্ষা হবে, তারপর হলো পাশ করলে লিখিত পরীক্ষা হবে। তো এই ছিল খাদ্য অধিদপ্তরের আপডেট। তো এখন আমরা যদি ভূমি অধিদপ্তরের কথা বলি, আপনারা অনেক দিন ধরে ভূমি অধিদপ্তরের পরীক্ষার জন্য অপেক্ষা করছেন। বিশেষ করে পেশকার পদের পরীক্ষা আগামী 28 তারিখ অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটিও কিন্তু এমসিকিউ আকারে হবে। পেশকার পদের এমসিকিউ পরীক্ষা সম্ভবত 80 অথবা 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। 80 অথবা এমসিকিউ 4টা বিষয়ের উপর, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টি বিষয়ের উপর কিন্তু তারা পরীক্ষা নেবেন। তো সেই ক্ষেত্রে পেশকার পদের আগামী 28 তারিখ তাদের এই পরীক্ষাটা কিন্তু ঢাকাতে অনুষ্ঠিত হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এমসিকিউ পরীক্ষা। তো আপনারা যারা পেশকার পদে পরীক্ষা দিবেন, আপনারা এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন। আপনাদেরও এমসিকিউ পরীক্ষা হবে এবং এই পরীক্ষাটি ঢাকাতে অনুষ্ঠিত হবে। তো পেশকার পদে যারা এমসিকিউ পরীক্ষা পাশ করবেন, পরবর্তীতে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ পেশকার পদে প্রথমে হলো এমসিকিউ পরীক্ষা হবে, পরে লিখিত পরীক্ষা হবে, তারপরে যারা পাশ করবেন তাদের হলো প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। তো প্র্যাকটিক্যালে আপনি পাশ করলে পরবর্তীতে আপনাদের ভাইভা হবে। টোটাল 4 ধাপে হলো পেশকার পদে পরীক্ষা হবে। তো অনেকে জানতে চেয়েছেন যে ভূমির যে চেয়ারম্যানের পরীক্ষা হয়েছে, অফিস সহায়কের কবে হবে, বা অন্য যে পদগুলো আছে, তো সেগুলো হলো ধাপে ধাপে হবে। তাদের নভেম্বরের পর আবার ডিসেম্বরে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো পরবর্তীতে আসলে কোন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভূমি অধিদপ্তরের, সেটা আমরা জানার চেষ্টা করছি। আমরা যখন জানতে পারবো যে ভূমি অধিদপ্তরের পরবর্তীতে এই পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তখন কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো সেই পর্যন্ত আপনারা জব টিভির সাথেই থাকুন। আমরা চেষ্টা করতেছি ভূমি অধিদপ্তর, খাদ্য অধিদপ্তর সহ বড় বড় যে পরীক্ষাগুলো আছে সেগুলো নিয়মিত আপডেট আপনাদেরকে জানাতে, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে, বিভিন্ন অফিসে ফোন দিয়ে আমরা জানার চেষ্টা করি। আমরা পরবর্তীতে আপনার স্বাস্থ্য সহকারীর যে আপডেট, সেটা নিয়ে আমরা একটা ভিডিও দিব এবং চেষ্টা করব দেশের বিভিন্ন জেলার যে তথ্যগুলো আবারও আপনাদেরকে জানিয়ে দিতে। তো জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে করতে পারেন, এবং আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। তা আমি চেষ্টা করব আপনারা যারা কমেন্টে আপনারা প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নগুলোর প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমেন্টে দিতে। চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য আপনাদের যে কোনো পরামর্শ অথবা যে কোনো মন্তব্য কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন। তো একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেবেন এবং লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। তাহলে আমরা আরও উৎসাহ পাবো, আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে এবং আরও বেশি ভিডিও দিতে। তো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি সাজ্জাদ আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।